নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ডাইনোসরের যুগে যখন পৃথিবী ছিল আগুন আর ধুলোয় মোড়া, তখনও বেঁচে ছিল এক ক্ষুদ্র প্রাণী যার নাম ট্রাইঅপস। এই ক্ষুদ্র প্রাণীটি কোটি কোটি বছর ধরে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। আজ আমরা জানব কিভাবে এই জীবন্ত জীবাশ্মর ডিম ফোটানো যায় এবং এদের যত্ন নিতে হয়। ট্রাইঅপসের ডিমের আশ্চর্য জীবন। এরা বছরের পর বছর শুকনো বালির নিচে ঘুমিয়ে থাকে। এক ফোঁটা জল পেলেই আবার জীবিত হয়ে ওঠে, ঠিক যেন সময়কে অমান্য করা এক আশ্চর্য পুনর্জন্ম। ট্রাইঅপসের ডিমকে বলা হয় সিস্ট। ফোটানোর প্রস্তুতি। ট্রাইঅপসের ডিম ফোটানোর জন্য খুব বেশি কিছু লাগে না। যা লাগবে তার মধ্যে ট্রাইঅপস ডিম, পরিষ্কার স্বচ্ছ পাত্র বা ছোট অ্যাকোরিয়াম, ডিস্টিল ওয়াটার বা বৃষ্টির জল, আলো ও হালকা উষ্ণতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জল। ট্যাপের ক্লোরিনযুক্ত জল ব্যবহার করলে ডিম ফোটে না। জলের পরিবেশ তৈরি। পাত্রে প্রায় 1 থেকে 2 লিটার জল নিন। তাপমাত্রা রাখুন 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 26 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে ভালো। এছাড়া দিনে অন্তত 12 থেকে 16 ঘন্টা আলো দিতে হবে। চাইলে টেবিল ল্যাম্প ব্যবহার করতে পারেন, তবে সরাসরি সূর্যালোক থেকে সাবধান। বেশি গরমে ডিম নষ্ট হয়ে যেতে পারে। ডিম ফোটানোর ধাপ। এবার জলের মধ্যে ট্রাইঅপস ডিম দিন। ডিমগুলো সামান্য বালির সঙ্গে মিশিয়ে দিন, যাতে তারা তলায় না ডুবে থাকে। এখন শুধু ধৈর্য ধরুন। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ছোট ছোট ট্রাইঅপস ফুটে উঠবে। এদের দেখতে ছোট ছোট স্বচ্ছ বিন্দুর মতো লাগবে, যারা জলের মধ্যে ধীরে ধীরে নড়াচড়া করবে। নবজাতক ট্রাইঅপসের যত্ন। প্রথম 3 দিন তাদের কোনো খাবার দেওয়ার দরকার নেই। এরা নিজের শরীরের সংরক্ষিত পুষ্টি থেকেই বাঁচে। 3 দিন পর থেকে শুরু করুন প্রথম খাবার। স্পিরুলিনা পাউডার, মাইক্রো ফুড বা গুঁড়ো ফিশ ফুড, কিংবা সেদ্ধ ডিমের কুসুমের সামান্য অংশ। খাবার খুব অল্প দিন, কারণ অতিরিক্ত খাবারে জল নোংরা হয়ে যায়। জল পরিবর্তন ও অক্সিজেন। প্রতিদিন বা একদিন পর পর 20 থেকে 30% জল পরিবর্তন করুন। নতুন জল সবসময় ক্লোরিন মুক্ত হতে হবে। এয়ার পাম্প ব্যবহার করলে অক্সিজেনের ঘাটতি হবে না। ট্রাইঅপস দ্রুত বড় হবে। পূর্ণবয়স্ক ট্রাইঅপস। 2 সপ্তাহ পর তারা প্রায় 1 সেন্টিমিটার বড় হবে। 3 সপ্তাহে পূর্ণবয়স্ক হয়ে যায়। তখন এরা ছোট কেঁচো, শুকনো ব্রাইন শ্রিম্প, সবজির টুকরো বা ফিশ ফুড খেতে পারে। ট্রাইঅপস দেখতে ঠিক ছোট হর্সশু ক্যাবের মতো এবং একে অপরের সাথে মজার আচরণ করে। প্রজনন ও ডিম সংরক্ষণ। 25 থেকে 30 দিন বয়সে স্ত্রী ট্রাইঅপস বালির নিচে ডিম পাড়ে। এই বালি শুকিয়ে রাখলে সেই ডিম মাসের পর মাস টিকে থাকে। আবার যখন জলে রাখবেন, তখনই তারা আবার জীবিত হয়ে নতুন প্রজন্ম তৈরি করবে। সাধারণ সমস্যা ও সমাধান। ডিম না ফুটলে মনে রাখবেন, হয়তো জল ঠান্ডা বা ক্লোরিনযুক্ত। তাপমাত্রা ঠিক রাখুন। বাচ্চা মারা গেলে দেখুন জল নোংরা হয়েছে কিনা বা অক্সিজেন কম আছে কিনা।
সব সময় পরিমাণ মতো খাবার দিন আর পরিষ্কার জল বজায় রাখুন। ট্রাইঅপস আমাদের শেখায় জীবন কখনো হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে সঠিক পরিবেশের জন্য। এক ফোঁটা জলেই যে জীবন্ত ইতিহাস জেগে উঠতে পারে, এটাই প্রকৃতির বড় বিস্ময়। আপনি যদি প্রকৃতি, বিজ্ঞান বা পোষা প্রাণী ভালোবাসেন, তাহলে একবার ট্রাইঅপস পালন করে দেখুন। এটি শুধু শখ নয়, একটি প্রাচীন জীবনের পুনর্জন্ম দেখার অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও আসছে পৃথিবীর বিস্ময়কর প্রাণীদের গল্প। ধন্যবাদ।